বাংলাদেশে বেশিরভাগ বিজনেস ওনাররা মনে করেন ব্র্যান্ড বিল্ডিং অনেক কস্টলি, বড় কোম্পানিদের মতো বিগ বাজেট থাকলে তবেই ব্র্যান্ডিং করা পসিবল। এজন্য সেলস এবং মার্কেটিং এ ফোকাস দিলেও ব্র্যান্ডিং এ ফোকাস দেন না। আমি বলবো আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য বড় কোনো বাজেটের প্রয়োজন নাই, দরকার আপনার মাইন্ডসেটের। আপনি যেমন আপনার সেলস এবং মার্কেটিং কে ইম্পর্টেন্স দিচ্ছেন, সেম ভাবে আপনাকে বিজনেসের একটা পার্ট মনে করতে হবে আপনার ব্র্যান্ডিং কে। ইংলিশে একটা প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনাকে যেই বাজেট আছে ওই বাজেটের মধ্যে আপনাকে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং প্ল্যান সাজাতে হবে। আজকে আমি শেয়ার করবো 5টা পয়েন্ট, বড় ব্র্যান্ডের মতো বিগ বাজেট না রেখেও আপনার যেই বাজেট আছে ওই বাজেটের মধ্যে আপনি আপনার ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। এখানে আপনাকে জাস্ট মেধা, সময় এবং আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। পয়েন্ট নাম্বার 1, অর্গানিক স্টোরি টেলিং। আপনার ডে টু ডে অপারেশনসে অনেক কিছুই থাকে। সাপোজ আপনার টিম প্যাকেজিং করছে, বা আপনি কিভাবে বিজনেস শুরু করেছেন, বা আপনি যে সেরা প্রোডাক্টটা সোর্স করে দিচ্ছেন, এই বিহাইন্ড দ্য সিন গুলো আপনি শেয়ার করতে পারেন আপনার পেজে। একদম র কন্টেন্ট, এগুলা দিয়ে আপনার কাস্টমার অনেক বেশি কানেক্ট করতে পারবে আপনার ব্র্যান্ডের সাথে। পয়েন্ট নাম্বার 2, আনবক্সিং এক্সপেরিয়েন্স। অর্থাৎ আপনি যে আপনার প্রোডাক্টটা পাঠাচ্ছেন এটা একটা সুন্দর প্যাকেজিং এ পাঠাতে পারেন, তার পাশাপাশি আপনি এক্সট্রা একটা নোট, স্টিকার কিংবা ছোটখাটো একটা গিফট দিতে পারেন। এতে করে কাস্টমার অনেক স্পেশাল ফিল করবে। পয়েন্ট নাম্বার 3, কমিউনিটি বিল্ডিং। এমনি নরমালি যেটা হয়, আপনি পেজ থেকে পোস্ট দেন, কাস্টমার জাস্ট কমেন্ট করে, লাইক করে, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো আপনি একটা ফেসবুকে গ্রুপ খুলতে পারেন যেখানে কাস্টমার এঙ্গেজ থাকবে, কাস্টমারও বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করবে। গ্রুপটা আপনার ব্র্যান্ডের নামে হতে হবে বলে কোনো কথা নেই, এটা আপনার নিশ ভিত্তিক হতে পারে। দেন আপনি এখানে কোনো সেলস করবেন না, জাস্ট একটা কমিউনিটি বিল্ড করবেন। এখানে অনেক কাস্টমার অনেক প্রবলেম নিয়ে পোস্ট করতে পারে, তো আপনার কাজ হচ্ছে আপনি ওই পোস্টের এগেইনস্টে সলিউশন দিবেন সবার আগে। তখন সেই কাস্টমারের মনে আপনার ব্র্যান্ড অথরিটি ক্রিয়েট হবে। পয়েন্ট নাম্বার 4, আফটার সেল সার্ভিস। প্রোডাক্ট ডেলিভারি করার পর কাস্টমার যদি কোনো একটা ইস্যু পায় কিংবা কোনো অবজেকশন করে, আপনি এটা গুরুত্ব সহকারে এটা সলভ করার ট্রাই করবেন। তার পাশাপাশি প্রবলেমের ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার ট্রাই করবেন। পয়েন্ট নাম্বার 5, কাস্টমার রিলেশনশিপ বিল্ড করুন। জাস্ট প্রোডাক্ট ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি প্রোডাক্ট যখন কাস্টমার হাতে পাবে তখন একটা কল করতে পারেন, কল করে খোঁজখবর নিতে পারেন আসলে প্রোডাক্টটা যে হাতে পেয়েছে এটার এক্সপিরিয়েন্স কেমন, যে আরো কি ইমপ্রুভ করা যেত। যখন আপনি ফিডব্যাক গুলো নিবেন এবং কাস্টমারকে কেয়ার করবেন, কাস্টমার অনেক স্পেশাল ফিল করবে। আপনি দেখবেন যারা হচ্ছে আপনার থেকে রেগুলারলি পারচেস করে কিংবা যারা 1 মাস আগে 2 মাস আগে অর্ডার করেছিল, তাদেরকে স্পেশাল কোনো অফার দিতে পারেন, 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। তখন দেখা যাবে উইদাউট অ্যাড আপনি অনেক সেলস ক্লোজ করতে পারবেন। আর কাস্টমারকে যখন আপনি স্পেসিফিক ওই অফারটা দিবেন, কাস্টমার অনেক স্পেশাল ফিল করবে। তো আমি যে 5টা পয়েন্ট উল্লেখ করলাম, এই 5টা পয়েন্ট আপনি আপনার যেই বাজেট আছে ওই বাজেটের মধ্যে যদি অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনি আপনার ব্র্যান্ডটাকে বিল্ড করতে পারবেন। এক কথায় হচ্ছে ব্র্যান্ড বিল্ডিংটা আকাশচুম্বী কিছু না, কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা এবং কাস্টমারের মনে আপনার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করা, যাতে করে কাস্টমারের যখন কোনো প্রোডাক্ট দরকার হবে সবার আগে আপনার ব্র্যান্ডের কথা মাথায় আসে এবং অন্যদেরকে আপনার ব্র্যান্ডের ব্যাপারে শেয়ার করে।